রূপের আকার নিয়ে মরিয়মের সামনে প্রকাশ হলেন। ক্বালাত, হযরতে মরিয়মের জবান দিয়ে বের হলো, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হযরতে মরিয়ম বললেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। একটু জোরে কর না মারহাবা, আরো জোরে কর না মারহাবা। মরিয়ম কার কাছে সাহায্য চাইলেন? আরো জোরে, কার কাছে? ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এই তুমি যে আমার সামনে এসেছো, তুমি যদি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তাফসীরের ভিতরে আসছে রুহুল বয়ানে, যারা নেককার মানুষ, কি মানুষ? একটু মুখ খুলে বলেন না বাবা, কি মানুষ? নেককার মানুষ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন পড়ে, আল্লাহ রাসূলের বিধান মেনে চলে, এরা একমাত্র জীবনে ভয় করে কাকে? দুই হাত তুলে বলুন না, ভয় করে কাকে? এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে। আর যারা ফাসিক, কি ফাসিক? মুসলমান দাড়ি কাটে, মুসলমান ঘুষ খায়, মুসলমান সুদ খায়, মুসলমান বেনামাজি, এই ধরনের ফাসিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা প্রশাসনকে ডরায়। কারে ডরায়? কথা কয় না। এরা প্রশাসনকে ডরায়। আর মুমিনে ডরায় কারে? আল্লাহরে। আর ফাসিকে ডরায় প্রশাসনকে। আর যারা মুনাফিক, এরা মানুষকে ভয় পায়। তাহলে তিন প্রকারের ভয় আছে। এক প্রকারের মানুষ ভয় করে আল্লাহকে, আরেক প্রকারের মানুষ ভয় করে প্রশাসনকে, আরেক প্রকার মুনাফিক মানুষকে ভয় করে। কারণ এরা চিন্তা করে, এরা যদি আমার কোনো ক্ষতি করে, আমরা মুসলমানরা ভয় করব কাকে? জোরে বলুন না, কাকে? হযরতে মরিয়ম বললেন, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি তোমাকে ভয় করি। সম্মানিত হাজিরিন, এবার হযরতে জিবরাইল জবাব দিলেন। একটু জোরে কর না মারহাবা, আরো জোরে কর না মারহাবা। ক্বালা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকা গুলামান যাকিয়া। এ মরিয়ম, তুমি ভয় করো না, আমি সাধারণ কোনো মানুষ না। একটু জোরে কর না আল্লাহু আকবার। জিবরাইল সমস্ত নূরি ফেরেশতাদের সরদার, কিন্তু নূরানিয়তের কবর বাদ দিয়ে বশরিয়তের সুরত ধারণ করে মরিয়মের সামনে দাঁড়িয়ে বললেন, আনা রাসূলু রাব্বিক। এরে মরিয়ম, আমি হচ্ছি আল্লাহর রাসূল হযরতে জিবরাইল। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি কেন এসেছি? ওই যে আগে বলছিলাম ছেলে মেয়ে দেখেটা, আরো জোরে। কিন্তু আল্লাহ যদি কেউ ক্ষমতা দেয়, সেও দিতে, কথা কোনা, সেও দিতে দলিল। সূরা মরিয়ম আয়াত নম্বর 19, জিবরাইল বলেন, লিআহাবা লাকা গুলামান। এ মরিয়ম, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাকে একটা পুত্র সন্তান দেওয়ার জন্য। সরাসরি কথা। এখন বলেন তো, ছেলে মেয়ে দেখেটা তো জিবরাইলে কইছে এটা কি শিরিক? এবার লাগাও জিবরাইলের বিরুদ্ধে ফতোয়া। জিবরাইল এসে বলে, আহাবা লাকে, আহাবা ওয়াহাবা, আহাবা ওয়াহাবা। আর আমরা দেশে আছে আহাবি আর ওয়াহা, মাতো না বা আহাবি। আর রাসূলের যুগে আছিল সাহাবী, আর আমরার যুগে আছে ডরায় মাথা না। সাহাবী আর ওয়াহাবি কি সমান? জোরে কও না, সাহাবী আর ওয়াহাবি কি সমান? কখনো না। সাহাবী কয় রাসূলুল্লাহর মতো কেউ নাই, আর ওয়াহাবিরা কয় রাসূলুল্লাহ আমরার ভাই। আর জোরে কও না, নাউযুবিল্লাহ। তারা কয় রাসূলুল্লাহ ভাই, এই কথা কোরআন হাদিসে নাই, তাদের ভিতরে ঈমান নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক।
এরা খালি আছে খাই খাই। এক বেড়া গেছে 40 দিনের লাগে, বুঝুন তুই লেগে গেছে কদিন। আল্লাহ মাশাআল্লাহ আইয়া পরে দেখা যায় মাথা চুল নাই, কি নাই, সুন্নি একটা আইছে, সুন্নি বন্ধু তো এর দ্বার আইছে, আয়া দেহ মাথা টুপুরে দেখি নাই, কথা কয় না মাথাত কি নাই। এখন ওয়াহাবিরা করিল ভুল, কাটিল মাথার চুল, বানাইতে চাইল কল্লা, হইছে 36 সাবানের গুল্লা। সম্মানিত হাজিরিন, আউলিয়ারা আশিকরা উচ্চ আওয়াজে কোন আমার হাওয়া, দুই হাত তুলে কোন আমার হাওয়া। সম্মানিত হাজিরিন, জিবরাইলকে যদি আল্লাহ ক্ষমতা দিতে পারেন, জিবরাইল এসে যদি বলতে পারে লি আহাবালাকে গোলামান, শুধু গোলামান না, সেখানে আরেকটা শব্দ ব্যবহার করছেন জাকিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। দেখেন আমরা দেশের ওয়াহাবিরা কোন নবী গায়েব জানে না, আরে জিবরাইলও গায়েব জানে। কারণ যদি হয়তো আহাবালাকে গোলাম, আমি তোমাকে একটা পুত্র সন্তান দিব, তো মরিয়মের তো স্বামী নাই, এই সমাজের স্বামী ছাড়া যদি কোনো মেয়ের পেটে বাচ্চা হয়, এটা হালাল না হারাম? কথা কয় না। কিন্তু জিবরাইল বলেন না, ওয়াহাবালাকে গোলামান জাকিয়া, হে মরিয়ম আমি তোমাকে যে সন্তান দেব এটা জাকিয়া, পুত পবিত্র আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির দেওয়ার ক্ষমতা আছে না নাই? কষ্ট হইতেছে আপনারা? এখন আমরা গৌসে পাকের মুরিদ আছি না নাই? একটু হাত তুল্লা করি। सुनो ए पीरो के पीर गौसुल आजम दस्तगीर। জোরে কোন না মারহাবা। কি খারাপ লাগছে আপনাদের? একটু মারহাবা জোরে কোন না। सुनो ए पीरो के पीर गौसुल आजम बदलो मेरी भी तकदीर गौसुल आजम दस्तगीर। सुन लो ए पीरों के पीर गौसुल आजम। আমার গৌসে পাক শোনার ক্ষমতা আছে না নাই? দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? দেখেন ওলামারা আছেন দলিল। আমার গৌসে পাকের দরবারে একটা মানুষ আসে আর যায়, কান্নাকাটি করে, কিন্তু কোনো কিছু মুখ দিয়ে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পরে আমার গৌসে পাক জিজ্ঞেস করলেন, বেটা 1 সপ্তাহ পর্যন্ত তুমি আসো যাও কান্নাকাটি করো, তুমি কিছু বলো না, কারণ কি? ওই লোকটা বলে, হুজুর কি বলবো দুঃখের কথা? বলো। হুজুর আমার বড় আশা একটা পুত্র সন্তানের। আরো জোরে। হুজুর এই পর্যন্ত আমার স্ত্রী যা জন্ম দিয়েছে সব মেয়ে, এখন আমার একটা আশা ছেলের। আপনি তো গৌসুল আজম, আমাকে যদি একটা ছেলে সন্তানের ব্যবস্থা করে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের নজর ছোট না বড়? কত বড়? প্রতি চাঁদের 11 তারিখ আপনারা পড়েন, নজর তুইলা বিলাদিল্লাহি জামা কাখার দালাতিন আলা হুকুমে ইত্তিসালি। জুড়ে বলুন আল্লাহু আকবার। গৌসে পাক যখন তাকায়, আল্লাহর দুনিয়ায় যত শহর আছে আমার গৌসে পাক বাগদাদ থেকে দেখে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গৌসে পাক চক্ষুটা বন্ধ করলেন, বন্ধ করার পর চোখটা খুলে বললেন, রে বেটা আমি দেখছি আসলেই তোর নসলে কোনো ছেলে। ওইটা তো আমি জানি, এটা আমি জানি, আর আপনি দিতে পারবেন, আপনি গৌসুল আজম জিলানী। দুজরা কন্যা মারহাবা। এবার গৌসে পাক একটা জালালি কষ্টের মধ্যে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, বেটা আমার কাছে। ওই মানুষ আমার গৌসে পাকের কাছে গেলেন, বললেন তুমি তোমার গায়ের জুব্বা খুলো, উঠাও। জুব্বা উঠালেন,
আমার গৌসে পাক নিজের পিঠের জুব্বা উঠালেন, উঠানোর পর আমার গৌসে পাকের পিঠের সাথে ওই মানুষের পিঠটা একটা গোসা দিলেন। আরো জোরে, কথাটা মনে হয় বুঝতেছেন না, আমি আরো বুঝাই। মৌলানা মকসুদ, আমি মৌলানা মুশতাক, এইভাবে এখানে অনেক মাদ্রাসা আলেম আছেন যারা চট্টগ্রাম জামিয়া আহমদিয়াতে, চট্টগ্রাম আমাদের জামিয়া আছে না নাই? কথা কই না, আছে না নাই? ঢাকাতে কাদরিয়া তৈয়বিয়া আছে না নাই? এই যে কাদরিয়া তৈয়বিয়া যার নামে মাদ্রাসা, হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, উনাকে উনার আব্বা কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমতুল্লাহ উনার পীর খাজা চৌরবির কাছে গেছেন। দেখেন ওলির কি পাওয়ার। কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমতুল্লাহ আলাইহি উনার পীর ও মুর্শিদ খাজাগান খলিফায়ে শাহে জিলান খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। অচমকা খাজা চৌরবি নিজের পিঠের মধ্যে আঙ্গুল ঘষলেন, ঘষার পর বললেন, সৈয়দ আহমদ শাহ সিরকুরি কে বেটা এ পাক চিজ তুম লে লো। এ আমার সন্তান আহমদ শাহ সিরকুরি, আমার নসব থেকে তোমাকে আমি একটা পবিত্র সন্তান দিলাম, যার নাম হবে তৈয়ব শাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষ আমার গৌসে পাকের পিঠের সাথে পিঠ লাগাইলেন। কেমন ভাগ্যবান মানুষ! আমার গৌসে পাকের বেলায়েতের জিসিমের সাথে তার জিসিম লেগে গেছে। আমার গৌসে পাক বলেন, বেটা আমি যখন দেখলাম আসলেই তোর নসলে কোনো পুত্র সন্তান নাই, এখন এমন ভাবে তুমি আমাকে বায়না করেছো, আমি তো না করতে পারি না। আমার যত ছেলে ছিল সব দুনিয়ায় আসছে, একটা বাকি। এ মহিউদ্দিন ইবনুল আরবি, তোমাকে আমি আব্দুল কাদিরের আমার একমাত্র সন্তান, শেষ সন্তান যেটা আমার নসলে ছিল, আমার নসল থেকে ট্রান্সফার করে আমি তোমাকে দিয়ে দিলাম। তার নাম রাখবা আমার নামের সাথে মহিউদ্দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া গৌসুল আজম, এলা আমার গৌসে পাকের ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুরিদ লা তখফু কে কর তসল্লি দি গুলামো কো, কিয়ামত তক রহে বে खौफ बंदा गौसे आजमों का। जुरे कन्ना मारहाबा, आरो जुरे कन्ना मारहाबा। এলা আমার গৌসে পাকের এই ক্ষমতা আছে না নাই? জি আচ্ছা, আমি জিগাইমু, আপনারা বুঝবা, খালি জবাব দিবা। আসমান থেকে বৃষ্টি দেয় কে? জমিনে দান দেয় কে? সকালবেলা সূর্য ওঠায় কে? রাত্রিবেলা চন্দ্র উড়ায় কে? ডিম পাড়ে কে? ডিম দেখেড়া, ওয়াজের পরে হাদিয়া দেখেড়া। এ খুজুরে বুলে বুলে সুন্নি ওয়াজ গেছে গা, গিয়া ওয়াজ করছে আল্লাহ ছাড়া আল্লাহর মখলুককে কেউ দিতে পারে না, যদি কেউ দেয় এটা শিরক হবে। সুন্নি বলে মানে বলছি এটা তো 2 নম্বর। হ্যাঁ ওয়াজের পরে করে যাইতো গালি না, খালি খুঁজে আর ফুলান তুগা কিস্তার লাগা হাত দিয়া লাগে কিসের জন্য? ফুলা ভাই তো সালা এরকম হুজুর আপনি না কইছেন আল্লাহ ছাড়া কেউ দেয় না, তো আমরা কেমনে দিব? বৃষ্টি দেয় কেডা? সূর্য উঠায় কে? চন্দ্র উঠায় কে? জমিনে দান উঠায় কে? ডিম পাড়ে কে? মুরগির ডিম পাড়ার ক্ষমতা দিল কেডা? বুঝেন আমরা দেশের ওয়াবি মোল্লা। একটা
মখলুক মুরগি যদি ডিম দিতে পারে, আমার গৌসুল আজম আমরার তাওয়াজ্জু দিয়া মুর্দা কলব জিন্দা করার ক্ষমতা রাখে না না। সম্মানিত হাজিরিন, লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না, গভীর মনোযোগ। আপনাদের কি কষ্ট হচ্ছে? জিবরাইল বললেন লি আহাবালাকে গোলামান জাকিয়া, আমি আসছি তোমাকে একটা ছেলে দিব। ক্বালাত, হযরত মরিয়ম জবাব দিলেন আন্না ইয়াকুনু লি গোলামান, এ জিবরাইল কিভাবে তুমি আমাকে ছেলে দিবা? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জিবরাইল কিভাবে তুমি আমাকে ছেলে দিবা? আমাকে তো বিয়ে তো দূরের কথা, এখনো বাশারান সাবিয়া, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি কোন জেনাও করি নাই, ব্যভিচারিণী নয়, আমি পুত পবিত্র তৈয়বা তাহেরা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ক্বালা কাযালিক, জিবরাইল জবাব দিলেন মরিয়ম এটা হবে আল্লাহর নির্দেশ। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ক্বালা রাব্বুকা হুয়া আলা হাইয়্যিন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। এ মরিয়ম, আল্লাহ তোমাকে আল্লাহর কুদরত প্রদর্শনের জন্য নির্ধারিত করেছেন। এখন যে মেয়ের স্বামী নাই, বিবাহ হয় নাই, এই মেয়ের পেটে যদি বাচ্চা আছে, এই মেয়েটার ভয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কারণে হযরতে মরিয়ম ভয়ে তাড়াতাড়ি দৌড় দিয়ে বাথরুমে ঢুকছেন, দরজা বন্ধ করছেন। কিন্তু মরিয়মের পেটে বাচ্চা হবে ইচ্ছাকার, জোরে, তো এটা থেকে বাঁচার কোন রাস্তা? হযরতে মরিয়ম ঢুকলেন, দরজা বন্ধ করলেন নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু ওনার দুপাট্টা ওড়নার একটা অংশ বাহিরে, অংশ জিবরাইল আলাইহিস সালাম এইভাবে ধরে ফানফু ফিহে, সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আল্লাহ ওয়ালাদের মুখের ফুয়ের তাসির আছে না নাই? জোরে কও না আছে না নাই? হযরত জিবরাইল ওড়নার কোনা এইভাবে গিট দিয়ে ফু দিতে দেরি, হযরতে মরিয়ম গর্ভবতী হতে দেরি নাই। হযরতে মরিয়ম আলাইহিস সালাম হামিলা, গর্ভবতী। ওই ঘটনা উনি ওনার মা এবং এক চাচাতো ভাই ছাড়া আর কাউকে বলেন নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনে বলেন ইয়া উখতা হারুন, মরিয়মের ভাইয়ের নাম হারুন। নাম কি? তাফসীরের মধ্যে আসছে এই হারুন মুসা নবীর ভাই না, তবে উনি এত নেককার ছিলেন, উনি মারা যাওয়ার পর 40,000 মানুষ ওনার জানাজা পড়ছে। এই 40,000 মানুষের নাম ছিল হারুন। তো জোরে হও না সুবহানাল্লাহ। কত হাজার? 40,000 মানুষ মরিয়ম আলাইহিস সালামের ভাইয়ের জানাজা পড়ছে। এই 40,000-এর নাম কি? হারুন। এটা বিশুদ্ধ মত। আর কেউ বলছেন মুসা আলাইহিস সালামের ভাই হারুন, এটা দুর্বল। ইয়া উখতা হারুন মাকানা আবুকে ইমরান, এ হারুনের বোন, তোমার পিতা মন্দ নন। সুবহানাল্লাহ। আরো জোরে, তোমার মাতাও অসৎ চরিত্রের ছিলেন না। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সুবহানাল্লাহ, জোরে, খুব খেয়াল করেন। এবার তাফসীর যান। ওনার পেটে বাচ্চা আসছে, ওনার স্বামী। এখন ধীরে ধীরে মারার পেটে যখন বাচ্চা বড় হয়, আলামত
হযরত মরিয়ম আলাইহিস সালাম লজ্জায় আল্লাহর নির্দেশে মেহরাব থেকে বের হয়ে একটা জঙ্গলে গেলেন। মৌলুদে ঈসা, ঈসা নবীর জন্ম একটা পাহাড়ে, আর আমার নবীর জন্ম মা আমেনার ঘরে। মুমিনো খুশিয়া মানাও কমলি वाला आ गया, तुझे करना या रसूल अल्लाह। मुमिनो खुशिया मनाओ कमली वाला आ गया, कमली वाला आ गया जी, कमली वाला आ गया। मोमिनो खुशियाँ मनाओ कमली वाला आ गया। नबी आशाते आमरा खुशी ना बेजार, হুজুরে কন্যা খুশি না বেজার। জশ্নে আমদে রসূল, তো জোরে কন্যা জশ্নে আমদে রসূল, बीबी आमना के फूल। अल्लाह की अल्लाह बोलो, अल्लाह की अल्लाह, बीबी आमना के फूल। সম্মানিত হাজিরিন, আমার নবী দুনিয়ায় আসবেন, আল্লাহ কুল কায়নাতকে সাজিয়েছেন। একটু জোরে কন্যা মারহাবা, জোরে কন্যা মারহাবা। এখানে মাজারের উপরে মরিচাবাতি আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমার নবী দুনিয়ায় আসবেন, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি তারকার মধ্যে আলো বাড়াইয়া দিয়া আমার নবী মিলাদের আলোক সজ্জার ব্যবস্থা করেছিলেন। একটু জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। সম্মানিত হাজিরিন, লক্ষ লক্ষ ফেরেশতা আমার নবীর হুজরায়ে পাক ঘেরাও করে রেখেছিল মওলুদুন নবীর সময়। আর ঈসা নবী দুনিয়ায় আসবেন, কেউ নাই, উনার মা জঙ্গলে। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে। সম্মানিত হাজিরিন, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জঙ্গলে গেলেন, মনের ভিতরে একটা ভয়, মনের ভিতরে কি ভয়, টেনশন। আল্লাহ, আমার মা ভালো, আমার বাবা ভালো, আমি একজন পয়গম্বরের আত্মীয়, বাইতুল মুকাদ্দাসে আমি থাকছি। আয় রব, আমার পেটে একটা বাচ্চা, এই বাচ্চা নিয়ে আমি যখন গ্রামে যাব মুখ দেখাবো কেমনে? সুবহানাল্লাহ, জোরে আরো জোরে। সম্মানিত হাজিরিন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন এইভাবে চিন্তিত, আল্লাহ তাআলা ডাক দিলেন, মরিয়ম। সুবহানাল্লাহ, আরো জোরে। এ মরিয়ম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমার হেফাজতকারী। আরো জোরে। এ মরিয়ম, তোমার কাছে কেউ নাই, আমি আল্লাহ আছি। জোরে সুবহানাল্লাহ। এরে মরিয়ম, তোমার যখন খিদা লাগবে, তুমি শুধু খেজুর গাছের ডালে ধরে নাড়া দিবে, তাজা পাকা খেজুর তোমার মুখের ভিতরে ফেলে দিব আমি আল্লাহ। 2 নম্বর, তোমার যদি তৃষ্ণা লাগে, তোমার পায়ের নিচে শুধু পায়ের গোড়ালে দিয়ে আঘাত করবা, মিষ্টি পানি বের হয়ে তোমার মুখে পড়বে, ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় যদি কেউ বের হয়, আল্লাহ তাকে ইজ্জত দেয় কম না বেশি, সম্মান দেয় কম না বেশি। হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আশ্বস্ত হওয়ার পর হযরতে ঈসা আসলেন দুনিয়ায়। আরো জোরে। এখন ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসছেন, উনাকে নিয়ে বাড়িতে আসবেন, লজ্জায় মরিয়ম শেষ। আয় আল্লাহ, আমার জন্য কতই না উত্তম হতো আমি যদি মারা যেতাম, মানুষ যদি আমাকে ভুলে যেত। আল্লাহ, এই স্বামীহীন সন্তান নিয়ে আমি কেমনে রাস্তা দিব, মুখ দেখাবো? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মারিয়াম, তোর কোনো ভয় নাই। যখন জিজ্ঞেস করবে তোমার স্বামীকে, এই বাচ্চার বাবাকে,
তখন তুমি কোনো কথা বলবে না। ফাআশারাত ইলাইহি, আরো জোরে, এ মারইয়াম তুমি ইশারা করবে তোমার বাচ্চার দিকে। কওমের মানুষের সমস্ত প্রশ্নের জবাব দিবে একদিনের শিশু হযরতে ঈসা। আচ্ছা হইছেন এই ব্রাহ্মণ শাসনের বাচ্চারা কয় মাসের সময় কথা কয় জুরে, আর ঈসা আলাইহিস সালাম কথা বলছেন আরো জোরে। আরেকজন ব্যক্তি কথা বলছিল, সূরা ইউসুফের তাফসীরে আসছে, সে ছিল জুলাইখার চাচাতো বোনের মেয়ে। কখন? যখন ইউসুফ আলাইহিস সালামকে সে খারাপ কাজের জন্য ব্যর্থ হয়ে, ইউসুফ আলাইহিস সালাম যখন 7টা দরজা বের হয়ে জুলাইখার স্বামীর সামনে পড়েছিলেন, তখন তো মহিলারা যে কি রং জানে, আর এরা যে কি বাপ ধরে, ও সুবহানাল্লাহ বিহামদি খান্দা মাইন্দা একবার পিউডিয়া কো আমনার গোলাম ইউসুফ আমার ইজ্জত শেষ করে দিয়েছে, অথচ বেডি ইজ্জত উল্টা। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর নবী ইউসুফ লজ্জায় লাল হয়ে গেলেন। মুনিবের কাছে কি মুখ দেখাবেন? যেই মুনিব জায়গা দিয়েছে, খাবার দিয়েছে। সুবহানাল্লাহ জোরে করুন। সম্মানিত হাজিরিন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে ওহী করলেন, ইউসুফ তুমি মন ভাঙবে না, তুমি বলো তোমার চরিত্রের সততার জন্য, তোমার চরিত্র যে পাক এটার জন্য একটা সাক্ষী আছে, জুলাইখার বোনের বাচ্চা। আরো জুড়ে জুলাইখার স্বামী বলছে ইউসুফ তুমি যে নির্দোষ, সাক্ষী দাও। তখন আল্লাহ বলছেন ওই যে সাক্ষী। তখন ইউসুফ বলতেছে এই বাচ্চা সাক্ষী দিবে। এখন তো হতবাক। আর জুলাইখা এমন হাসি দিছে, বাচ্চা কেমনে কথা কইব, কিন্তু এটা জানে না এই বাচ্চা যে কত বড় সাচ্চা। মারহাবা কইতেন না? আরো জোরে এখন না মারহাবা। এখন আজার মজলিস জমা গেছে, বাচ্চাকে বলতেছেন বাচ্চা তুমি বলো। বাচ্চা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমাকে বলার জন্য বলেছেন ইউসুফের গায়ের জুব্বা যদি পেছন থেকে ছেঁড়া থাকে। আরো জোরে, যে বাচ্চা মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না, ওই বাচ্চা আল্লাহর নবী ইউসুফের ইজ্জত রক্ষাতে কথা বলছে। সে বলে আল্লাহ আমাকে বলতে বলেছেন নবী ইউসুফের জুব্বা যদি পেছনের দিকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি ইউসুফের জুব্বা সামনের দিকে ছেঁড়া থাকে ইউসুফ দোষী। জুলাইখার স্বামী তাকায়া দেখে ইউসুফের গায়ের পেছন দিকে জুব্বা ছেঁড়া। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে দোষী কে? কথা কেন দোষী কে? ওই বাচ্চা যখন বড় হয়েছে, দুইটা বর্ণনা, একটা আমি শুনছি আর একটা আমার হুজুর জালালউদ্দিন আল কাদরি হুজুর বলছিলেন। দুর্ভিক্ষ যখন দেখা দিছে, ওই বাচ্চা গমানার জন্য ইউসুফ নবীর সামনে দাঁড়াইছে। তো উনি ওনাকে যা দরকার দিছেন, বলে না আপনি যা দিছেন তার থেকে ডবল দেন। কেন? একটা দিবেন এটা আমি হক হিসাবে পাইছি, আরেকটা আমি আপনার আত্মীয়। উনি দিছেন, বলে যে এখন যা দিছেন তার থেকে 3 গুণ দেন। 3 গুণ দিছে, আরো 3 গুণ দেন। সুবহানাল্লাহ কইতেন না? এখন ইউসুফ জিজ্ঞেস করে ঘটনা কি? কয় আপনি কি জানেন আমি কে? ওকে, আমি হচ্ছি ওই শিশু যে শিশু দুলনায় শুয়ে আপনার ইজ্জত রক্ষার জন্য কথা বলেছিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার উস্তাদ জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি যেটা বলছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বাদশা হওয়ার পরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার একজন প্রধানমন্ত্রীর দরকার। কি দরকার? তো আল্লাহ বলেন তুমি যখন চেয়ার পাইও আমার বলতো না, তো আমি তোমার ঠকাইতাম না, একটা বিশ্বস্ত মানুষ দিন। আল্লাহ কেমনে? কালকে সকালবেলা ঘর থেকে বেরিয়ে 8বার নদীর কিনারে যাইবা, গিয়া দেখবে একটা মানুষ উল্টা দিকে দাঁড়ানো, ওই লোকটাকে তোমার রাজ্যের প্রধানমন্ত্রী বানাইবা।
ইউসুফ আলাইহিস সালাম সকালবেলা গেছে, যাইতে যাইতে নদীর পাড়ে গিয়ে দেখে চাদর গায়ে দেয়া একটা কুড়াল লাগাই। কুড়াল কি জোরালো। এখন কুড়াল যার হাত সূর্য নাই, মানে আসলে কি সূর্য নাই? সূর্য আছে, এর কপালও নাই। সূর্য কয়টা? ফুকুর কয়টা? দুইটা। ফুকুর যদি 4টা ফ্যান ছাড়া হয় সূর্য 4টা কটা দেখা যাবে? যদি 8টা, সূর্য কটা? আচ্ছা, আপনি ফুকুর বাদ দেন, আয়না আছে না? আয়না না সূর্যটা ভাঙবেন। একটা আয়নার মাঝে কয়টা সূর্য? একটা। এই আয়নার ভাঙে 4টা টুকরা করলে, 8টা টুকরা করলে, 12টা টুকরা করলে, এরপরে কিছু বাংলা কইতেন না? আরে মুর্শিদ নামটি যে করলো সাধন, বিনা দুধে দই পাতায়া তারা তুইলা সে মাখন। কথা বলেন ঠিক না বেঠিক? আরে জোরা কোনা ঠিক না বেঠিক? আরে মুর্শিদ নামটি যে করলো সাধন, বিনা দুধে দই পাতায়া তারা তুইলা সে মাখন। সেই সে মাখন বক্ষণ করলে মরণ জ্বালা থাকবে না, লোহারে বা নাই লোকান চাষো না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাই লোকান চাষো না। মাশাআল্লাহ, আল্লাহ। হাজিরিন কেরাম, তাহলে এই ক্ষমতা আল্লাহওয়ালাদের আছে না নাই? শেষ। এটার নাম কি? আরো জোরে। এইটার নাম কোয়াজার মাইল দূর। কোয়াজার মাইল দূর। চোখের গাম কি? আরো জোরে। চোখটা খুললে 3 মাইল দেখি, কিন্তু ওই চোখ দিয়ে 1 আঙ্গুল উপরে কপাল দেখা। যারা কয় দেখি না মানি না, হে চোখ দিয়ে কপাল দেন, আসলে তো কপাল নাই, কারণ যার কপালে নবী নাই এর কপালে জেল ছাড়া আর কিচ্ছু নাই। এখন এই কপাল দেখতে কি লাগবো? আয়না আছে, বায়না নাই। আয়না আছে, পিছনে কি থাকে? আরে কথা কোনা কি থাকে? আয়না আছে, বায়না নাই। এই ফিট ওই ফিট ওমান, আমরার হেরার ওমান। আর আমরার আয়নার পিছনে আমার মুর্শিদ গৌসুল আজম আছে না নাই? আমাদের আয়নার পিছনে খাজা গরিবে নওয়াজ আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আরিফদের ইমাম ইমাম রুমি বলেছেন, মুস্তাফা আয়নায়ে জিল্লে ইলাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুস্তাফা দয়াল নবী আল্লাহ দেখার আয়না। মুস্তাফা আয়নায়ে জিল্লে ইলাহ। আর হুজুর গৌসে আজম খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি, ইনারা হচ্ছেন এক একটা স্টেশন। এক একটা কি বলেন? এক একটা কি? এদের মূল কানেকশন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে ওই সাব স্টেশনে দিয়েছি। সাব স্টেশনের সম্পর্ক মদিনাওয়ালা রাসূলের সাথে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে মহান আউলিয়া কিরামের কদমে ছেকে তাদের জিন্দেগিকে সামনে রেখে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। হাযা মিন ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।